বাবা বাবা তুমি এইখানে কেন? আমি তো এই অফিসে চাকরি করি বাবা। তুমি এই অফিসে চাকরি করো? এই অফিসে তো আমারও চাকরি হয়েছে। এই তো আমার পরিশ্রম সার্থক হয়েছে। বাপ বেটা একসাথে চাকরি করব। কি তুই খুশি হসনি? না না বাবা, এটা হয় না। আর শোনো, তোমাকে একটা কথা বলি, এই যে আমি যে তোমার ছেলে আর তুমি যে আমার বাবা, এই কথা কিন্তু কাউকে বলতে যেও না। কেন বাবা? বাবা, এই অফিসে আমি একজন অফিসার পোস্টে আছি আর তুমি একজন সিকিউরিটি গার্ড। এই কথা যদি আমার কলিগরা জানে, আমার মান সম্মান কোথায় থাকবে এটা তুমি জানো। এর জন্য বলছি, তুমি আমার পরিচয় দিও না যে আমি তোমার ছেলে। ঠিক কথা বলছিস বাবা। আসলে এটা খারাপ দেখা যায়। তুই একজন অফিসার আর আমি কোথায় একজন সিকিউরিটি। ঠিক আছে, আমি কাউকে বলবো না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ডিউটি করো, আমি যাই। আমাদের বাসাবাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। মাত্র 5 থেকে 10 দিন এই যে আপনার অবায়জনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবায়জনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন, কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো, আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমার জন্য ভাত নিয়ে আসছি। তুমি আবার ভাত আনতে গেলে কেন? তুমি সকালবেলা খাও নাই, তাই চিন্তা করলাম ভাত নিয়ে যাই। আরে আমি দোকান থেকে তো রুটি কলা খাইছি। আচ্ছা ঠিক আছে, আমি তো ভালো করছি। তোমার মনটা এরকমের ভার কেন? আসলে আপনারা, আমার মনে হয় আমি কোনোদিন কোনো পাপ করে ফেলেছিলাম, যে পাপের প্রায়শ্চিত্ত আজকে আমার করতে হচ্ছে। কি হয়েছে? আমার সন্তানের এই অফিসে চাকরি হয়েছে। আমার সন্তান বলে নাকি যে বাবা, আমি যে তোমার সন্তান, এই পরিচয় এই অফিসে দিবা না। কি বলো? হ্যাঁ, তার নাকি মান সম্মান থাকবে না। বলো, কোন সন্তানের মুখে বাপে এই কথা শুনতে পারে? না। আমিও বলে দিয়েছি যে স্যার, কখনো আমি এরকম ভুল করবো না। আপনি যে আমার সন্তান, এই পরিচয় আমি দেব না। কি ঠিক করি নাই? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। ছেলে আন বড় হয়েছে, বড় চাকরি নেছে, আমাদের পরিচয় দিতে যদি সে শরম পায়, তাহলে আমরা সামনে দাঁড়াবো না। তুমি কখনো এই অফিসে এসে তার সামনে দাঁড়াবে না। আজকে আমাকে অপমান করেছে, আর যদি কোনো সময় তোমাকে এইভাবে অপমান করে, সেটা আমি কখনো সহ্য করতে পারবো না। শোনো, তুমি আর এখানে দেরি করো না। সন্তান যদি দেখে ফেলে তোমার এই অফিসে, হয়তো তোমাকে অপমান করবে, যেটা আমি সহ্য করতে পারবো না। যাও। ওগো, তুমি টেনশন করো না, খাইয়ে নিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনি যে প্রজেক্টটা দিয়েছিলেন এটা কমপ্লিট করে ফেলেছি, দেখেন তো একটু।
ঠিকঠাক আছে কিনা? আবির সাহেব, আপনার তো কাজের মান অনেক ভালো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কালকের ইন আউটের হিসাবটা স্যার এখানে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জান। এবার আবির সাহেব, আপনি জায়গা তুমি এখানে এখানে কি করো? না স্যার, কালকের ইন আউটের হিসাবটা স্যারের কাছে দিতে আসছে। আবির সাহেব, এগুলো কি করছেন? ওনাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? কি সমস্যা আপনার? কোনো সমস্যা নাই, এই যান তো, আপনি যান। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি স্যার। তার রাজা চাষা, জানেন উনি কে? কে উনি? দারোয়ান। সি 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 সি, আপনার লজ্জা লাগলো না এইভাবে তাকে অপমানই করতে? সে যে আপনার পিতা, এই পরিচয় দিলে কি আপনার মান সম্মান নষ্ট হতো? বাবা, তুমি সবকিছু বলে দিয়েছো তাই না? না বাবা, আমি কিচ্ছু বলিনি। তুই যে আমার সন্তান সেটাও বলিনি। আমি সব জানি। আপনারা গেটে যে বার্গেনিং করছিলেন সেই কথাও আমি শুনেছি। দেখছেন সিসি ক্যামেরা লাগানো আছে, সব ভয়েস আমি শুনেছি। এটাও শুনে রাখেন, আজকে যে আপনি অফিসে চাকরি করছেন না, এটা তার দান। আমাদের বাসা বাড়িতে অনেকেই আছেন যারা বয়সজনিত কারণে বা বার্ধক্যজনিত কারণে এক সাইড অবশ হয়ে যায়, বা হাঁটু অবশ হয়ে যায়, বা পা অবশ হয়ে যায়, বা হাত অবশ হয়ে যায়, বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে থাকে। এই ধরনের ব্যথা বা অবশজনিত সমস্যার কারণে আমরা হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি, বড় বড় ডাক্তার দেখাচ্ছি, বড় বড় কবিরাজ দেখাচ্ছি, কোনোভাবেই সুফল পাচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, একবার হলো বিশ্বাস করে শেষ চিকিৎসা হিসাবে সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। মাত্র 5 থেকে 10 দিন এই যে আপনার অবশজনিত সমস্যা বা ব্যথার সমস্যা 100% সমাধান হবে ইনশাল্লাহ। ব্যথা ও অবশজনিত কারণে কোনো ডাক্তার বা কবিরাজ দেখানো লাগবে না, আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলই যথেষ্ট। প্রশ্ন করতে পারেন, কি এমন আছে আমাদের সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলে? উত্তর, আমাদের এই তেলটি 40টিরও বেশি প্রাকৃতিক এবং ভেষজ উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, যেমন আকর কড়া, আকন্দ, বাসনা, গন্ধ ভাজালা, দারুচিনি, তিল তেল, গুলথরিয়া অয়েল সহ আরও বেশ কিছু সিক্রেট উপাদান, যা অত্যন্ত কার্যকরী ব্যথা নিরাময়ের জন্য। সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলায় তৈরি হওয়ায় এর কার্যক্ষমতা অনেক বেশি। সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটিতে কোনো প্রকার কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। এই কারণে এই তেলটিতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই জন্য আমরা বলবো, আপনারা একবার হলেও সন্ধিমণি প্রাকৃতিক ব্যথানাশক তেলটি ব্যবহার করুন। আপনার ব্যথাজনিত সমস্যা দূর হবে, অবয়সজনিত সমস্যা দূর হবে, আর্থ্রাইটিস বা বাত ব্যথাও দূর হবে ইনশাল্লাহ। তাই আর দেরি না করে আজই অর্ডার করুন আমাদের প্রাকৃতিক সন্ধিমণি ব্যথানাশক তেলটি। আর অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে হবে অথবা ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, স্যার আমার একটা ছেলে আছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির জন্য ঘুরছে, কোথাও চাকরি হচ্ছে না। যদি আপনার অফিসে একটা চাকরি দেন, আমার পরিবারটা একটু ভালো চলবে, আমি একটু ভালো থাকবো। আমি ওই কথা চিন্তা করে আমি আপনাকে এই অফিসের অফিসার বানিয়েছি। বুঝতে পেরেছেন? আপনার তো উচিত এই ধরনের বাবার মাথায় তুলে রাখা। আরো শোনেন, আমার বাবা একজন চাওয়ালা, আমি চার দোকানদারের ছেলে। আমি গর্ব করে বলি, আমার বাবা একজন চার দোকানদার। আমার কি মান সম্মান নষ্ট হয়ে গিয়েছে? দেখেন, সেই চার দোকানদারের ছেলে হয়ে যদি আমি আজকে অফিসের বস হতে পারি, এই অফিসের মালিক হতে পারি, আপনারা কেন পরিচয় দিতে ভয় পান? আপনার কি মান সম্মান নষ্ট হয়ে যেত? আপনাকে খারাপ বলতো? কখনো না। আপনাকে আরো মানুষ সেলুট করতো, আপনাকে ভালো বলতো। বাবা, বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। না বাবা, তুই আমার সন্তান, তুই ভুল করতে পারিস, তাই বলে কি বাবা ক্ষমা করবে না? আমি ক্ষমা করে দিয়েছি বাবা, ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। যা, যা, মন দিয়ে কাজ কর, স্যারের কথা মতো মন দিয়ে কাজ কর। যা। স্যার, আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন স্যার। আমি সাহেব, আরেকটা কথা মনে রাখবেন, এই ধরনের বাবাদের না মাথায় তুলে রাখতে হয়। স্যার, এখন থেকে আমি কথা দিচ্ছি, আমার বাবাকে আমি সবসময় মাথায় উপরেই রাখবো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতে আমি খুশি। আচ্ছা বসেন। চাচা যান, আপনি আপনার কাজ করেন, আমি সেটা প্রজেক্ট আলাপনা করছি। জি স্যার, স্যার, স্যার।